তাদের আমলে দরজা বন্ধ হবে, তিনটা আমল কি থাকবে? জারি থাকবে। তিনটা আমল। এক নাম্বার আমল হলো আও সাদাকাতিন জারিয়া। কি? সদকায়ে জারিয়া। মসজিদ করছেন, একটা ব্রিজ করে দিচ্ছেন, একটা কালভার্ট করে দিচ্ছেন, একটা মাদ্রাসা করে দিচ্ছেন, মসজিদে টাকা দিয়া পয়সা দিয়ে সহযোগিতা করছেন, তো এই সওয়াব কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, এটার একটা অংশ সওয়াবে আপনার আমলনামায় জমা হতে থাকবে। অটো, এটা অটো, এটা অটো যাবে, অটো। এখন আসেন, আপনি বাড়ি করছেন, আপনি যতদিন আছে এটার মালিক আপনি, এরপরে মারা যাবেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র এটার মালিক হবে, ঠিক না? শরীয়তের ফরজ অনুযায়ী যতটুকু আপনি, কিন্তু এটার সওয়াব ভাগীদার আপনি হবেন না। এটার মালিক হবে কে? ছেলে মেয়ে ওয়ারিসরা। আর আপনি মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, ধর্মের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি দান সদকা, দ্বীনের জন্য আপনি ফেদা হয়ে গেছেন, জান দিছেন, এটার সওয়াবের অংশ আপনার আমলনামায় কি হবে? জমা হবে, জমা হতে থাকবে। দুই নম্বর হলো উপকারী এলেম। এলেম শিখছে, এলেম শিখাইছে। আমি একজন ছাত্রকে শিখাইলাম, এই ছাত্র আলেম হইয়া আবার আরেকজনকে শিখাইছে। এটা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা নসল জারি থাকবে, এটা সওয়াবও আমি পাইতে থাকবো। আপনি আলেম হইতে পারেন নাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আলেম হইতে পারো নাই তো আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের কি হও? ছাত্র হও। হাসান বসরি কত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাসাউফের লাইনে, ইলমে সুলুকের লাইনে, ফিরের লাইনে অনেক ঊর্ধ্বে, আর ইলমের লাইনে মুহাদ্দিস, শাইখুল হাদিস, ফকি, অনেক ইলমের অধিকারী ছিলেন। তো উনি বলেন, তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হইতে না পারো তো কমাস কম আলেমকে তুমি খানা খাওয়াও। আলেমকে কি করো? খানা খাও। এই প্রচলন, এই রেওয়াজ এখন এই দেশের থেকে উঠে যাইছে। হ্যাঁ, আগে চট্টগ্রাম, এখনো কিছু কিছু অঞ্চলে আছেন, যদি চট্টগ্রাম ভয়লাই করছে, মোরগ জবা করুক, হাঁস জবা করুক, ছাগল জবা করুক, আগে হুজুরে হাত না দিলে, হুজুরে আগে না খাইলে, মসজিদের ইমাম সাহেব আমাদের হুজুরে না খাইলে ঘরের কেউ আগে এটাতে হাত দেয় না। আগে ওস্তাদজিরে দিয়ে আসো, আগে ওস্তাদজিকে দিয়ে আসো। কি দিয়ে আসো? ওস্তাদজিকে দাও, তারপরে আমরা খাবো। তো মুরগির রান, হাঁসের রান, হাঁসের মাথা, এগুলা কি করে? আগে পৌঁছায়। এখন এগুলা নাই। তো এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, কোন আলেমা, কোন আলেমান, আলম হও, আলেম হও, জ্ঞানী হও, আলেম হও। যদি আলেম হইতে না পারো, দুই নম্বর হলো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের কি হও? আলেমের ছাত্র হয়ে যাও। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, একজন আলেম 60,000 লোকদেরকে জাহান্নামী লোক 60,000 তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 60,000। মাথায় ধরেনি আপনাদের? আল্লাহ না জানে। কি বুঝেন বাবা? 60,000 এক একজন আলেম। এখানে রিক্সাওয়ালা হইতে পারে, ঠেলাওয়ালা হইতে পারে, দিন মজুর হইতে পারে, হ্যাঁ, মন্ত্রী হইতে পারে, মিনিস্টার হইতে পারে, টাকাওয়ালা হইতে পারে, পয়সাওয়ালা হইতে পারে, গরিব লোক হইতে পারে, নামাজি হইতে পারে, আল্লাহওয়ালাও হইতে পারে। আল্লাহ তাআলা বলবেন, কেন বলছেন তুমি আলেম হও? আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, কেন বলছে? বলে কিয়ামতের ময়দানে আলেম যদিও গুনাহগার, আপনাদের যেভাবে প্রকাশ্যে পর্দা ছাড়া বিচার হবে, আল্লাহ তাআলা আলেমদের বিচার করবেন 70,000 পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 পর্দা। কয় হাজার?
এক একটা পর্দা 70,000 পর্দা হলে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কশ? তাইলে কয় হাজার পর্দা? আরে বাবা মাথা ধরেনি, কি বুঝেন? হ্যাঁ, দেখছেন নি তামসা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ যত বড়, আমার জান্নাত তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার কথাও তত বড়। হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইছো, যাও, ছাত্র হওয়ার কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। 3 নাম্বার, আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। কেন? আলেমের মাধ্যমে, আলেম, আমি যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইলাম তখন আলেমে আমার ডাইন কানে আজান দিছে, বাম কানে একামত দিছে, এবং আমার ইসলামিক একটা সুন্দর নাম রাখছে, ইসলামিক সুন্দর নাম রাখছে। এরপরে আলেমে আমাকে প্রাথমিক শিক্ষা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, কালেমা, দ্বীনের প্রাথমিক জ্ঞানগুলো আমাকে শিক্ষা দিছে। শেষ আমি যখন মারা যাব, আলেমে আমার জানাজা দিয়া, 7 তাকবীর দিয়া, দোয়া দিয়া আমাকে বিদায় দেয়। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আলেমের ছাত্র হয়ে যাও, ছাত্র হতে যদি না পারো, আও মুহিব্বান, মোহাব্বত শব্দ তো বুঝেন, এটা ভালোবাসা কথা। হ্যাঁ, মোহাব্বত, উলফত, তো আলেমকে ভালোবাসো। এবারে 4 নম্বর, আও মুস্তামিয়ান, আলেমে যাহা বলে তাহা মানো। আলেমে যদি কোনো কথা বলে, আলেমে নবীর কথাই বলে, আল্লাহ তাআলার কথাগুলোই আপনাদের কাছে পৌঁছায়। তাহলে কথাগুলো যদি শুনতে পারো, মানতে পারো, তো আল্লাহর তাআলা বলেন, নায়েবে নবী, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে, হ্যাঁ, নবীর কথা মানছেন, আমি আল্লাহর কথা মানছেন, আলেমদের কথা শোনার কারণে ফাদা খালাল জান্নাহ, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যাও আলেমের সাথে জান্নাতে চলে যাও। হ্যাঁ। আর হাফেজে কোরআনের ব্যাপারে 10 জনের কথা আসছে। কয়জন? এটা পরিবার আহাল, পরিবার আহাল। এটা কারা? পরিবার আহাল। এরা, যাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তারা জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা এদের জন্য সিদ্ধান্ত করছেন এরা জাহান্নামে। ওই বংশের একজন বাতি চেরাগ, তার সিনের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ আছে। এখন ওই হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের riwayate আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার এই কথা, হাফেজে কোরআন, তুমি পড়ো আর চড়ো, পড়ো আর উঠো। তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার ঠিকানাও সেখানে শেষ হবে।